যাদের দোয়া কবুল হয় না, সূরা ফাতিহার গোপন একটি আয়াত পরে দোয়া করুন, 100% আপনার দোয়া কবুল হবে। দেখেন আমাদের মধ্যে অনেকেরই অবজেকশন থাকে অনেক সময় যে হুজুর আমরা অনেক দোয়া করছি আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করছে না। কিভাবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন, এই জিনিসটা আমাদের জানিয়ে দেন। সূরা ফাতিহায় এমন একটি আয়াত রয়েছে, এই আয়াতটাকে গোপন আয়াত, এই জন্যই বললাম ম্যাক্সিমাম মানুষ আয়াতটা পড়ে কিন্তু এই আয়াতের ফজিলত জানে না, অনেক মানুষের অজানা, অথবা এই আয়াত দিয়ে কিভাবে দোয়া করতে হয় আল্লাহর কাছে এটা ম্যাক্সিমাম মানুষের কাছে অজানা, যেটার ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। এই আমলগুলো আমরা নির্দিষ্ট সময় করতে জানি না। দেখেন আমল কিভাবে করতে হয় এই পদ্ধতিও জেনে নিতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে একরাম কোন সময় কিভাবে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবেন এই সুযোগ সন্ধানী ছিলেন, মানে এই সুযোগ তালাশ করতেন যে কখন আল্লাহ দোয়া কবুল করবেন। এই জন্য বিশ্বনবীর কাছে জেনে নিতেন আল্লাহর হাবিব এই জন্য কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন বেশি দোয়া কবুল করে, কিভাবে দোয়া করলে বেশি দোয়া কবুল করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সূরাতুল ফাতিহার এমন একটি আয়াত রয়েছে, এবং সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা, সকল সমস্যার সমাধানের মূলক একটি সূরা হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরা ফাতিহার অসম্ভব ফজিলত হাদিসে রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ফাতিহার অসম্ভব ফজিলত বর্ণনা করে গিয়েছেন। এই সূরা ফাতিহা নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা যখন পাঠ করতে থাকে, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা যখন বলে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তাকিয়ে দেখ, তোরা আমাকে এই বান্দাদের সৃষ্টি করতে নিষেধ করেছিলি, বা তাকিয়ে দেখ হামিদানি আব্দি, আমার বান্দারা আমার প্রশংসা করেছে। এইভাবে যখন বান্দা বলতে থাকে, বলতে বলতে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াত যখন বান্দা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার এবং আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ। আমার বান্দা আমার কাছে যা দোয়া করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াই কবুল করে নেব। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মুনাজাতে, যে কোনো দোয়ায় তিনি যে দোয়া চাইতেন আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করুক, কবুল করুক, ওই দোয়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমের দিকেই আল্লাহর প্রশংসা করার ক্ষেত্রে সূরাতুল ফাতিহা পুরোটা পড়তেন। এই জন্য যখনই আপনি দোয়া করবেন, দোয়ার শুরুতে অবশ্যই খেয়াল করবেন, আপনি যে কোনো দোয়ার শুরুতে আউযু বিল্লাহি বিসমিল্লাহির সহিত সূরাতুল ফাতিহা প্রথমেই পড়ার ট্রাই করবেন। এবং সূরা ফাতিহা যখন পড়ছেন, সূরা ফাতিহার এই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতটা বারবার পড়তে থাকবেন। বারবার পড়ে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আপনার প্রয়োজনের জন্য। আপনার যে কোনো পেরেশানি, যে কোনো প্রয়োজন, যা আপনার আল্লাহর কাছে প্রয়োজন সব আপনি দোয়ার মধ্যে চান। দেখেন সাহাবে একরাম সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেন। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে কি চাইতে পারি, আমার তো কোনো অভাব নাই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব নিয়ামত দান করেছেন, আমি আল্লাহর কাছে কি চাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ও সাহাবী তোমার যদি জুতার ফিতাটাও ছিঁড়ে যায়, এই জুতার ফিতাটাও তুমি আল্লাহর কাছে মোনাজাতের মধ্যে চাও। অর্থাৎ জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, বাসার যদি লবণ ফুরিয়ে যায়, এটাও আল্লাহর কাছে চাও, কারণ সব কিছু আল্লাহর কাছে পাওয়া যায়। আপনার যা প্রয়োজন আল্লাহর কাছে চান, যে কোনো সাহায্য প্রয়োজন আল্লাহর কাছে সাহায্য চান। এইভাবে যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন, 100% আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে কোনো দোয়া কবুল